আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি বর্তমানে সবচাইতে ভাইরাল যদি কোনো একটি ওয়ার্ড হয়ে থাকে তাহলে সেটি হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিটা এত বেশি ভাইরাল হয়েছে বা চ্যাট জিপিটি নিয়ে মানুষের এত বেশি আগ্রহ, চ্যাট জিপিটি সবার এত পরিমাণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যে আমার মনে হয় যে বিগত কয়েক বছরের মধ্যে বা বিগত কয়েক যুগের মধ্যে এত বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে কেউ আসতে পারেনি। চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা কি করতে পারবেন, চ্যাট জিপিটি জিনিসটা কি এবং চ্যাট জিপিটি কীভাবে কাজ করে তার বিস্তারিত নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের এই ধরনের কোনো ভিডিও মিস না হয়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক তাহলে চ্যাট জিপিটি কি। আমি এই চ্যাট জিপিটি দেখে নেওয়ার জন্য আমার গুগল ক্রোমটি ওপেন করছি। করার পরে এখানে গিয়ে চ্যাট জিপিটি লিখে যদি সার্চ করি, ডিরেক্ট লিখলাম হচ্ছে চ্যাট জিপিটি, লিখে এখানে সার্চ করলেই প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। চ্যাট জিপিটি হচ্ছে এমনই একটি কনভারসেশনাল এআই যার মাধ্যমে আপনারা চাইলে যে কোনো প্রশ্ন, আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা আপনাদের যে কোনো জানার যে কোনো বিষয় আপনারা চ্যাট জিপিটির সঙ্গে সরাসরি কনভারসেশন করতে পারবেন। লাইক একটা মানুষের সঙ্গে যখন আপনি বসবেন বা একটা অনেক জ্ঞানী বা বিজ্ঞ মানুষের সঙ্গে যখন আপনি বসবেন তখন তার সঙ্গে যেমন আপনি কনভারসেশন করতে পারবেন বা তাকে যখন একের পর এক প্রশ্ন করতে থাকবেন সে যেরকমভাবে একের পর এক প্রশ্নের উত্তর দিতে থাকবে আপনাকে, চ্যাট জিপিটি ঠিক ওইরকম কিছু একটা যার নলেজ অনেক বেশি। কারণ এই চ্যাট জিপিটির এআই ইঞ্জিনের মধ্যে বিগত অনেক বছরের সকল ডেটা, সকল তথ্যাদি খুব ভালোভাবে এখানে ইনক্লুড করা রয়েছে যে আপনাকে আপনার যে কোনো প্রশ্নের একদম অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এবং আপনি চাইলেই একে দিয়ে যে কোনো কোড করাতে পারেন বা যে কোনো বিষয়ে জানতে পারেন, যে কোনো বিষয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। বা একটা হচ্ছে আপনার কবিতা লেখার দরকার হলো, আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে আপনি সেই কবিতাটি লিখিয়ে নিতে পারবেন। বা কোনো একটা এসে লেখার দরকার হলো বা কোনো একটা থিওরি লেখার দরকার হলো বা হচ্ছে আপনার যে কোনো একটা ডেসক্রিপশন লেখার দরকার হলো, সকল কিছু আপনারা এই চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবেন খুব সহজেই। এই চ্যাট জিপিটা হচ্ছে ওপেন এআই এর একটা কনভারসেশনাল এআই, অর্থাৎ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এবং এই চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ধরনের কোড থেকে শুরু করে সকল কিছু, আপনার যে কোনো ব্লগ লেখার দরকার হলো আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে সেটি করিয়ে নিতে পারেন। আজকে কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে এই চ্যাট জিপিটির এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। কারণ এই চ্যাট জিপিটি নিয়ে বিগত কয়েক দিনে যে পরিমাণে সার্চ হয়েছে বা যে পরিমাণে জানার ইচ্ছা, আগ্রহ মানুষের মধ্যে, এটা অন্য কোনো কিছু নিয়ে গত কয়েক বছরেও মনে হয় না দেখা যায়নি। এই চ্যাট জিপিটি এটা হচ্ছে ওপেন এআইয়েরই হচ্ছে আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কনভারসেশন। এই চ্যাট জিপিটির ফুল মিনিং হচ্ছে চ্যাট জেনারেল প্রি ট্রেইন ট্রান্সফর্মার। এই চ্যাট জিপিটি লঞ্চ হয়েছে নভেম্বর 2022। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআইয়েরই আরেকটি হচ্ছে ফিচার যার মাধ্যমে আপনি এই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনারা যখন চ্যাট জিপিটি ওপেন করবেন, করার পরে এখানে লেখা দেখতেছেন ট্রাই চ্যাট জিপিটি। তার আগে আপনাদের বলে দেই, এই ওপেন এআই এর কিন্তু আরও বেশ কিছু প্রোগ্রাম ছিল, আমি আগে সেটি একটু নিয়ে আলোচনা করে নেই। আপনারা যখন ওপেন এআইটি ক্লিক করবেন বা ওপেন এআই এর মধ্যে যখন প্রবেশ করবেন, ওপেন এআই এর ওয়েবসাইটের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন openai.com, এটার মধ্যে যখন প্রবেশ করবেন তখন দেখবেন যে এইখানে আরেকটা ফিচার দেয়া আছে। ওপেন এআই এর ফিচার হচ্ছে এইগুলো: চ্যাট জিপিটি, ডালি, হুইসপার, অ্যালাইনমেন্ট, স্টার্টআপ ফান্ড। এইগুলো হচ্ছে ওপেন এআই এর একটি আলাদা আলাদা ফিচার। ওপেন এআই এর সবচেয়ে জনপ্রিয় ফিচারের মধ্যে একটি ফিচার ছিল ডালি E2। এই ডালি E2 হচ্ছে মাধ্যমে আপনারা চাইলেই যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে ডালি E2 ইজ এ নিউ এআই সিস্টেম দ্যাট ক্যান ক্রিয়েট রিয়েলিস্টিক ইমেজ অ্যান্ড আর্ট ফ্রম এ ডেসক্রিপশন ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনারা এই ডালি E2 এর মাধ্যমে খুব সহজেই আপনারা যে কমান্ডটি দিবেন বা আপনারা যে ধরনের ইমেজ তৈরি করতে চান, এটা অলমোস্ট সেই ধরনের ইমেজ আপনাকে তৈরি করে দিতে সক্ষম। এবং এই ডালি E2 এটার মাধ্যমে কিন্তু যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকে বা যারা হচ্ছে ডিজাইনিংয়ের কাজ করে থাকে তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে গিয়েছে। তারা কিন্তু এখন যারা ধরেন যে আপনার বিগিনিং লেভেলে আছে বা মিড লেভেলে আছে তাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ এখন তাদের রিপ্লেসমেন্টে এই ডালি E2 এই সিস্টেমটি এখানে অলরেডি চলে এসেছে। এবং বর্তমানে কিন্তু এখানে ডালি E2 দিয়ে প্রচুর পরিমাণে ইমেজ ক্রিয়েট করা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। অর্থাৎ আপনি যখন আপনার কোনো একটি
ইমেজ দরকার, তখন আপনি এই ডালি E2 এর মধ্যে ঢুকে আপনার কমান্ড দেবেন বা আপনি লিখবেন যে আপনি কী ধরনের ইমেজ চাচ্ছেন। এই ডালি E2 কিন্তু আপনাকে সেই ধরনের ইমেজটাই এখানে তৈরি করে দিতে সক্ষম। এই ওপেনএআই এর মাধ্যমে আপনারা কিন্তু এই ধরনের নানান কাজ আপনারা করতে পারবেন। এটি কিভাবে করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ওপেনএআই ওপেন করার পরে ট্রাই ChatGPT এটি ওপেন করবেন। করার পরে ভেরিফাই ইউ আর এ হিউম্যান, আমি ভেরিফাই করে নিব। নেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে লগ ইন করতে হবে। যেমন আমি এখানে লগ ইন করেছিলাম, কিন্তু আমার সিজন এক্সপায়ার হয়ে গেছে, তাই আমি আবারও নতুন করে লগ ইন করে নিচ্ছি। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ChatGPTর ইন্টারফেস। এখন আপনারা এই ChatGPT দিয়ে কিভাবে কাজ করবেন বা এই ChatGPTর মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় তথ্যাদি সংরক্ষণ করতে পারেন বা ChatGPTকে কিভাবে কমান্ড করতে হয় এবং ChatGPT কিভাবে আপনাদের সঙ্গে কনভারসেশন করবে, সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক তাহলে সেই কাজটি কীভাবে করবেন। আপনারা এখানে আসবেন, আসার পরে এখানে লিখবেন আপনারা যেটা খুশি, আপনারা যা জানতে চান আপনারা সেই বিষয়টা এখানে লিখতে পারেন, বা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা আপনারা লিখতে পারেন। আপনারা কোনো একটি দেশ সম্পর্কে লিখতে পারেন, আপনারা কোনো একটি ব্লগ সম্পর্কে লিখতে পারেন, বা আপনারা কোনো একটি ইনফরমেশন সম্পর্কে লিখতে পারেন। যেটা লিখবেন ChatGPT আপনাদেরকে সেটাই নিয়ে এসে দেবে আপনাদের সামনে। আসলে ChatGPTর ব্যাপারটা হয়েছে কি, ChatGPT বিগত কয়েক বছরের অনেক ডেটা নিয়ে এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখানে ইনক্লুড করা আছে, এবং আপনারা যখন কোনো একটি কমান্ড করবেন তখন ChatGPT প্রিভিয়াস টাইমে সেই কমান্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করবে এবং আপনাদের সামনে পুরোপুরি অ্যাকুরেট একটা তথ্য নিয়ে হাজির হবে। এবং ChatGPT যে তথ্যগুলো নেবে, বা আপনি যদি ফর এক্সাম্পল আপনি একটি কবিতা লিখতে চান বা আপনি একটি কবিতার কথা যদি ChatGPTকে বলেন, ChatGPT কিন্তু নিজস্ব ভাষায় নিজস্ব ওয়েতে একটি কবিতা আপনাদেরকে লিখে দেবে। ফর এক্সাম্পল আমি যদি কিছু জানতে চাই, আমি তাহলে বাংলাদেশ সম্পর্কে জানতে চাই, আমি ChatGPTকে লিখতেছি টেল মি অ্যাবাউট বাংলাদেশ, টেল মি সামথিং অ্যাবাউট বাংলাদেশ। লেখার পর আমি যদি এখানে এন্টার প্রেস করি আর কি, তখন দেখবেন যে ChatGPT আমাকে বাংলাদেশ সম্পর্কে বলা শুরু করেছে। দেখেন এখানে লেখা অলরেডি শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ ইজ এ কান্ট্রি ইন সাউথ এশিয়া bordered by India to the north, east and west। দেখছেন বাংলাদেশ নিয়ে বেসিক কিন্তু কিছু কথা আমাকে এখানে লিখে দিয়েছে। এখন যদি আমি এখানে একে বলি যে বাংলাদেশ নিয়ে কোনো একটি কবিতা লিখতে, তাহলে দেখি ChatGPT কিভাবে কাজ করে। পোয়েম অ্যাবাউট বাংলাদেশ, আমি লিখে দিলাম রাইট এ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। দেখেন ChatGPT বাংলাদেশ নিয়ে একটি কবিতা লেখা শুরু করে দিয়েছে, এবং এই কবিতাটা কিন্তু ওর নিজস্ব তৈরি করা। এই কবিতাটার মধ্যে যে কথাগুলো রয়েছে বা এই কবিতার মধ্যে যে কবিতার লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো কিন্তু ও কারো কাছ থেকে কপি করেনি। মোটামুটি বেসিক যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো দিয়ে ও একটা কবিতা আপনাকে লিখে দিবে। এবং ব্যাপারটা এমন না যে এই কবিতাটা আগে কোথাও কেউ লিখেছিল, এই কবিতাটা ওই লিখতেছে, এই ChatGPT লিখতেছে। এটাই হচ্ছে ChatGPTর একটি মজা। আমি যদি এখানে এখন একটা কোডিং যে বিষয়টা আছে, অনেকেই কোডিং করে, আগে যেমন আপনার কোডিং করার জন্য মানুষ হায়ার করতে হইতো, কিন্তু এখন কিন্তু ChatGPTর মাধ্যমে আপনারা কাজ করলে কিন্তু এই কোডিংটা কিন্তু আপনাদের করানোর জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন নাই। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখানে লিখতেছি রাইট এ কোড অফ পাইথনের কোডটা যদি আমি এখানে লিখতে চাই, তাহলে দেখি এখানে কি দেয়। দেখেন আমি কিন্তু শুধু লিখেছি পাইথন কোডের স্যাম্পল, ঠিক আছে, বা একটা কোড লিখতে বলছি পাইথন নিয়ে। দেখেন ও কিন্তু ওর নিজের মতন করে একটি কোডও লিখে দিচ্ছে, যেখানে আপনার একটি কোডিং করার জন্য অনেক টাকা দিয়ে অনেক লোক রাখতে হইতো বা অনেক ইন্টেলিজেন্ট পারসন রাখতে হইতো একটা কোড লেখার জন্য, কিন্তু এখন এই ChatGPTর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের কোড লিখতে পারেন। বড় বড় দেশে কিন্তু অলরেডি এই ChatGPTর মাধ্যমে ওরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করা শুরু করে দিয়েছে, এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার বা বিভিন্ন ধরনের আপনার পিসি সফটওয়্যার ওরা কিন্তু বানানো স্টার্ট করে দিয়েছে। আপনারা চাইলেও কিন্তু আপনাদের নিজস্ব জন্য এই কোডিংটা কিভাবে করতে হবে বা কিভাবে আপনারা কী ধরনের কোড করতে চান সেটি কিন্তু আপনারা কমান্ড দিয়ে আপনারা কিন্তু করে ফেলতে পারেন। আমি আপনাদের এর মাঝখানে মজার একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এটা আমরা জানি, আমরা সবাই ইউজ করি এবং খুবই জনপ্রিয় দুইটা সোশ্যাল প্ল্যাটফর্ম। এই সোশ্যাল প্ল্যাটফর্মটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে 2 বছর সময় লেগেছিল। পিন্টারেস্ট যে সাইটটা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, পিন্টারেস্টটা
1 মিলিয়ন সাবস্ক্রাইবার পেতে 5 মাস সময় নিয়েছিল। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই চ্যাট জিপিটি এটা ওর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পুরো করেছে অনলি 5 দিনের মাথায়। অনলি 5 দিন। এটা একটা বিশ্ব রেকর্ড যে আজ পর্যন্ত কোনো একটি সাইট এত তাড়াতাড়ি তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কেউ করতে পারেন। এটা কিন্তু একটি বিশ্ব রেকর্ড। তো আপনারা কিন্তু চাইলে এর চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজে আপনাদের প্রয়োজনীয় যাবতীয় তথ্য লিখতে পারেন। দেখেন আমি একটি ল সম্পর্কে একটু জানতে চাই চ্যাট জিপিটির কাছ থেকে, দেখি ও বলতে পারে কিনা। এটা বাংলাদেশের একটা ল, ঠিক আছে? আমি যদি লিখি এখন আইসিটি অ্যাক্ট অফ বিডি, আমি যদি এটা লিখে দিই তাহলে দেখি চ্যাট জিপিটি কি বলে। দেখেন এখানে লিখে দিচ্ছে যে দ্য ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি অ্যাক্ট অফ বাংলাদেশ ওয়াজ এনএক্টেড ইন 2006। তার মানে এটা যে একটা বাংলাদেশের আইসিটি অ্যাক্ট, একটা আইন, মানে 57 ধারার যে একটি আইন, সেটা কিন্তু ও কিন্তু আমাকে এখানে লিখে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু নিজে নিজেই লিখেছে, শুধু আমি একটি কমান্ড দিয়ে দিয়েছি, ও কিন্তু নিজ থেকেই লেখা শুরু করে দিয়েছে। সিমিলারলি আমি যদি বাংলাদেশের কোনো একটি ব্যাংকিং সেক্টর নিয়ে জানতে চাই, যেমন ধরেন যে বিকাশ আমাদের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, আমি যদি বিকাশ সম্পর্কে কিছু জানতে চাই, দেখি এখানে কি বলে। টেল মি অ্যাবাউট বিকাশ। সরি, আমার একটু কমেন্ট করা ভুল হয়েছিল, আমি এখানে লিখেছিলাম টেল মি অ্যাবাউট বানানটা আমার ভুল হয়েছিল। তারপর দেখেন ও কিন্তু ধরে নিয়েছে যে আমি বিকাশ সম্পর্কে জানতে চাচ্ছি, ও কিন্তু লিখে দিয়েছে বিকাশ ইজ এ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ। ঠিক এইভাবে আপনারা যে কোনো ধরনের তথ্য যদি চ্যাট জিপিটির কাছে জানতে চান, তাহলে কিন্তু চ্যাট জিপিটি আপনাদের প্রত্যেকটা তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং আপনাদের কাজের পরিসীমাটা অনেক বাড়িয়ে দিবে, এবং আপনাদের যে জানার যে বিষয়টা বা আপনাদের জানার যে আগ্রহ যে বিষয়টা নিয়ে আসে, সেই বিষয়টা নিয়ে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন। সিমিলারলি আমি যদি এখানে একে জিজ্ঞাসা করি প্রসেসর কোনটা, সেইটা সম্পর্কে আমি একটু ওর কাছে জানতে চাচ্ছি, দেখি আমাকে কি অ্যান্সার দেয়। দেখেন এখন এখানে দেখাচ্ছে ইন্টেল লেটেস্ট প্রসেসর অ্যাজ অফ মাই নলেজ কাট অফ 2021 ইজ 11 জেন। মানে ওর নলেজ অনুযায়ী ও দেখাচ্ছে যে ইন্টেলের প্রসেসর সবচেয়ে লেটেস্ট প্রসেসর ছিল হচ্ছে 2021-এর 11 জেন। 11 জেনের যে ইন্টেলের প্রসেসর ছিল, সেই প্রসেসরগুলো হচ্ছে ওর জানা মতেন সবচেয়ে লাস্ট এবং লেটেস্ট ইন্টেলের প্রসেসর ছিল। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে চ্যাট জিপিটি দিয়ে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের কোড লিখতে পারেন, যে কোনো ধরনের যে কোনো দেশের সম্পর্কে বা যে কোনো দেশের স্পেসিফিক কোনো একটি ইনফরমেশন চাইলে সেটা কিন্তু চ্যাট জিপিটি আপনাকে দিতে সক্ষম। তাহলে বুঝতে পারতেছেন যে চ্যাট জিপিটি কতটা ইন্টেলিজেন্ট এবং চ্যাট জিপিটির আর্টিফিশিয়াল টেকনোলজিটা কোন লেভেলে পৌঁছে গেছে, যে এটা আপনাকে আপনার যে কোনো সমস্যা বা আপনার যে কোনো জিজ্ঞাসাকে উত্তর দিতে ও সক্ষম, এবং ও চেষ্টা করে যে মোটামুটি অ্যাকুরেট একটা তথ্য দেওয়ার। কারণ ওর এই তথ্যগুলো কোথা থেকে পাবে, ওর মধ্যে যে ডেটাগুলো স্টোর করা হয়েছে সেই ডেটা থেকে অ্যানালাইজ করেই তো এই তথ্যগুলো আমাদের সামনে দেয়। তো আপনারা যদি চান, আপনারা কিন্তু আপনাদের নিজস্ব পার্সোনাল ব্লগ করতে পারেন এই চ্যাট জিপিটির মাধ্যমে, বা আপনারা আপনাদের নিজস্ব অনেক ভালো কাজে লাগাতে পারেন, যে কাজগুলোর দ্বারা আপনাদের নিজস্ব কোনো একটা বিজনেস আইডিয়া ডেভেলপ হতে পারে, বা আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজস্ব যে কোনো একটি আইডিয়া আপনারা পেতে পারেন, বা যে কোনো একটা বিষয়ের বা যে কোনো একটা বিজনেসের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী হতে পারে সেটি আপনারা কিন্তু চ্যাট জিপিটির মাধ্যমে যাচাই করে নিতে পারেন। তো চ্যাট জিপিটি, আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, যে চ্যাট জিপিটি আমাদের সকলের জন্য আশীর্বাদ, এবং এই চ্যাট জিপিটি থাকার কারণে আমরা অনেকেই সকল ধরনের সুবিধা আমরা এই চ্যাট জিপিটি থেকে নিতে পারি এবং সেটা পজিটিভভাবে ইউজ করতে পারি। এই ছিল চ্যাট জিপিটি নিয়ে আমার বেসিক আলোচনা। আমি পরবর্তীতে চ্যাট জিপিটি নিয়ে যদি কোনো আপডেট পাই, অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং চ্যাট জিপিটি নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। সকলের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতন আল্লাহ হাফেজ।